প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো এবং হাতে রেজাল্টস অর্থাৎ মার্কশিট পেয়েছো, তারা অবশ্য চিন্তায় আছো যে কিভাবে তোমরা কলেজের অ্যাডমিশন সংক্রান্ত তথ্য, সঠিক তথ্য, নিখুঁত তথ্য তোমরা জানতে পারবে। তোমাদের হাতের কাছেই রয়েছে সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত প্রশ্নের উত্তর। কিভাবে তোমরা পাবে? তোমাদের আশা করি প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে কিংবা বাড়িতে স্মার্টফোন রয়েছে। তোমরা সেই ফোন খুলে নেট অন করে গুগলে ঢুকে সার্চ করবে তোমার মন মতো কলেজ। আমি সার্চ করছি গৌড় ইউনিভার্সিটির আন্ডারে মালদা কলেজ, মালদা কলেজ। এই যে মালদা কলেজ লোগো দেখতে পাচ্ছ তোমরা বাম দিকে, সেকেন্ড অপশানে রয়েছে। এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি যে কোনো কলেজ, তোমার ইচ্ছে মতো যে কোনো কলেজ তুমি সার্চ বাটনে টাইপ করবে এবং ক্লিক করে দেখবে প্রথমে যে অপশন লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেই ওয়েবসাইট তোমার কাছে ওপেন হয়ে যাবে। বিভিন্ন কলেজের বিভিন্ন ওয়েবসাইটের সিস্টেম যেহেতু বিভিন্ন ধরনের, তাই এখানে প্রথমে আমি লিঙ্কে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস, নোটিশ, ইনস্টিটিউশনাল লগইন। তো আমি ভিজিট আওয়ার ওয়েবসাইট অর্থাৎ মালদা কলেজের ওয়েবসাইটে ভিজিট করব, তাই আমি প্রথম অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর পুরো মালদা কলেজের যে ওয়েবসাইট সেটা তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার তোমাকে খুঁজে বের করতে হবে অ্যাডমিশন অপশানটি কোথায় রয়েছে। তুমি দেখো তোমার বাম দিকে স্ক্রিনে এই যে সেকেন্ড অপশান অ্যাডমিশন বলে রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানটাই তুমি ক্লিক করলে। ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তুমি উপরের দিকে স্ক্রল করলে দেখো ইউজি অ্যাডমিশন লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে পিজি অ্যাডমিশন। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট আর পিজি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। তো তুমি আন্ডার গ্র্যাজুয়েট, ওই জন্য তার জন্য তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ ইউজি অ্যাডমিশন। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচে দেখাচ্ছে তোমাকে যে 2023-24 ভিউ অ্যাডমিশন নোটিশ 2023-24, অর্থাৎ এই পেজের এই যে লেখা, এটা দেখে এটাই বোঝা গেল যে এখনও তোমাদের যে 24-25 সেশনের ভর্তি সেটা কিন্তু শুরু হয়নি। যদি 24-25-এর অ্যাডমিশন শুরু হতো তাহলে এই প্রথম অপশানে লেখা এই যে ভিউ অ্যাডমিশন নোটিশ, এই জায়গায় লেখা থাকতো 2024-25। এইভাবে করে তোমরা বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে তোমাদের কখন কলেজে, তোমাদের চয়েস মতো, পছন্দ মতো কলেজে কখন ভর্তি বা অ্যাডমিশন শুরু হচ্ছে। এখানে দেখো প্রথমে অ্যাডমিশন নোটিশ দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা 24-25-এর যে নতুন অ্যাডমিশন শুরু হবে সেটা দেখতে পাবে, সেটা বাংলাতেও দেখতে পাবে, ঠিক আছে। এবং এই সব জায়গায় একটা লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশনের, সেটা রেজিস্ট্রেশন করার পর তোমাকে যাবতীয় তথ্য দিয়ে তুমি চাইলে বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারো। তারপর ফর্ম ফিল আপ করার পর তোমাকে মেরিট লিস্ট চেক করতে হবে বা উইলিংনেস জানাতে হবে, কনফার্ম তুমি অ্যাডমিশন হবে কি না, এরকম একটি মেসেজ আসবে। বিভিন্ন তথ্য পরবর্তীতে রেজিস্ট্রেশন করার পর, আগে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন কখন শুরু হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখো, অবশ্য তুমি জানতে পারবে। আমার চ্যানেল যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য নিচে দেওয়া বেল যে রয়েছে অর্থাৎ বেল আইকন, সেটাতে ক্লিক করে অল করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। অবশ্য আমি অ্যাডমিশন শুরু হলে বিভিন্ন কলেজের জানিয়ে দেবো। তোমরা কোন কলেজে অ্যাডমিশন হতে চাও কমেন্ট বক্সে অবশ্য কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই সমস্ত কলেজের অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও বানানোর। কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে বাড়িতে বসে, কোনো অনলাইনের দোকান তোমাকে যেতে হবে না, বা যাদের সন্দেহ রয়েছে মনে যে আমি ঠিকঠাক পারবো না, তারা অবশ্যই অনলাইন দোকানে যাবে, সেখানে ফর্ম ফিল আপ করবে কিন্তু নিখুঁত তথ্য দিয়ে। আর বলে রাখি অ্যাডমিশন যখনই শুরু হবে রেজিস্ট্রেশন, তখন কিন্তু তুমি সাথে দুটো জিনিস অবশ্য রাখবে এবং সঠিক, যেন তুমি তোমার কাছে যেন সেটা সঠিকভাবে থাকে। যেমন একটা হচ্ছে জিমেল বা ইমেল আইডি, আর আরেকটি হচ্ছে একটি তোমার পার্সোনাল মোবাইল নাম্বার, যেটাতে SMS আসবে আর কি, অ্যাডমিশন কখন হবে, কিভাবে হবে, বা OTP আসবে। তো ইমেল আর তোমার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু তুমি হাতের কাছে সেটা কিন্তু তুমি হাতের কাছে সবসময় রাখবে, কারণ এগুলো ভুলভাল দিলে
তুমি যে 3 বছর কোর্স করবে বা 4 বছর, সেটা কিন্তু তোমার সেই কোর্সের যাবতীয় যে তথ্য অর্থাৎ পরীক্ষা, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু তুমি জানতে পারবে না, তোমাকে কলেজে গিয়ে জানতে হবে। কারণ তুমি ভুল যদি নাম্বার দাও বা বাবার নাম্বার বা অন্য কোনো মেসো, কাকু, দাদাদের নাম্বার দাও, তাহলে তো তুমি বুঝতে পারবে না কখন কি হচ্ছে। ওই জন্য ইমেল আর মোবাইল নাম্বার এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে দিতে হবে। আমি অবশ্যই অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তীতে কোনো আপডেট পেলে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তারপরে শেয়ার করে দাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য তোমরা চিন্তামুক্ত থেকো এবং পড়াশোনা শুরু করে দাও।